মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ যে এক প্রকার জিহাদিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। ইউনূসের আমলে গত কয়েক মাসে বাংলাদেশে মুক্তি পেয়েছে জিহাদি কার্যকলাপে অভিযুক্ত বেশ কয়েকজন। শুধু তাই নয়, জিহাদি এবং মৌলবাদীদের এই অন্তর্বর্তী সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত দিচ্ছে তারও প্রমাণ বিভিন্ন ক্ষেত্রে পাওয়া গেছে। এবার সেই তালিকায় নয়া সংযোজন, জিহাদি গোষ্ঠী আইএসের সঙ্গে যোগাযোগের অভিযোগে মালয়েশিয়ায় ধৃত ৩৬ জন বাংলাদেশি। মালয়েশিয়া পুলিশ জিহাদি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসআইএস এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে পাকড়াও করেছে। গত ২৭শে জুন মালয়েশিয়ার একটি সংবাদ মাধ্যমের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানিয়েছেন, গত ২৪শে এপ্রিল থেকে সেলাঙ্গর এবং জহর রাজ্যে পরিকল্পিত নিরাপত্তা অভিযানে ৩টি ধাপে এই পাকড়াওয়ের ঘটনা ঘটেছে। তিনি বলেন, ধৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে শাহ আলম এবং জহর বাহারু সেশন কোর্টে দণ্ডবিধির অধীনে জিহাদ সম্পর্কিত অপরাধের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ১৫ জনের বিরুদ্ধে নির্বাসনের আদেশ জারি করা হয়েছে। বাকি ১৬ জনের বিরুদ্ধে আইএসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধৃত ব্যক্তিরা আইএসের জিহাদি মতাদর্শ প্রচার করছিল। তারা ভারতের সম্প্রদায়ের মধ্যে সেল গঠন করে উগ্র মতাদর্শ ছড়ানো, জিহাদি কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ এবং নিজ দেশে জিহাদের প্রসার ঘটানোর পরিকল্পনা করছিল। তিনি জোর দিয়ে আরও বলেন, মালয়েশিয়াও কোনো চরমপন্থী গোষ্ঠী বা বিদেশি ষড়যন্ত্রের কেন্দ্র হবে না। এই অভিযানে রয়্যাল মালয়েশিয়া পুলিশের বিশেষ শাখার দক্ষতা ও দ্রুত পদক্ষেপের প্রশংসাও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পিডিআরএম এর এই তৎপরতা জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতিকেই প্রমাণ করে। তিনি আরও জানান, কেডিএন বা কাউন্টার টেরোরিজম ডিভিশন গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রম জোরদার করছে। মালয়েশিয়াকে নিরাপদ, স্থিতিশীল ও সন্ত্রাসমুক্ত রাখতে দেশি বিদেশি নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হবে। সাইফুদ্দিন নাসুশন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি মালয়েশিয়াকে চরমপন্থী কার্যক্রম বা ট্রানজিট কেন্দ্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করে তবে তা কঠোরভাবে দমন করা হবে। যে ভিডিও আপনারা দেখলেন, এরা হচ্ছে গিয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিক। এবারে মাথায় রাখবেন, মালয়েশিয়ায় গ্রেপ্তার হয়েছে। মালয়েশিয়াও কিন্তু একটি ইসলামিক কান্ট্রি, সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের বসবাস। সেই দেশে বাংলাদেশ মানে আরও একটি মুসলিম কান্ট্রি বা ইসলামিক স্টেটের বা ইসলামিক কান্ট্রির নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে। কেন? তারা নাকি সেখানে জিহাদি কার্যকলাপ ছড়াচ্ছিল বা সেখানে তারা জিহাদ ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করছিল। প্রশাসন যদি স্ট্রিক্ট হয় তাহলে এই ইসলামিক কান্ট্রি বা মুসলিম দেশ এটা কোনো কিছু ম্যাটার করে না। মালয়েশিয়া তাই একটি মুসলিম দেশ হয়েও অপর আরেকটি মুসলিম দেশ বাংলাদেশের ৩৬ জন নাগরিককে জিহাদি কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার করার সাহস দেখিয়েছে। এটা বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকারের গালে সপাটে একটা চর। এদিকে এই ঘটনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে উদ্বেগ সৃষ্টি করেছে। এর আগে ২০১৬ সালে সিঙ্গাপুরে ৮ জন বাংলাদেশি নাগরিককে ইসলামিক স্টেট ইন বাংলাদেশ বা আইএসবি নামে একটি গোষ্ঠী গঠনের অভিযোগে আটক করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক এই ঘটনা বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের মধ্যে জিহাদের উত্থান নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে। যখন দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আলোচনা চলছে, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে, তখন এই ধরনের জিহাদি কার্যকলাপ করার আগে দ্বিতীয়বার ভাবনা চিন্তা করার দরকার রয়েছে নাকি?
বাংলাদেশ যেই দেশটি এই মুহূর্তে জিহাদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছে, বহু বিশেষজ্ঞ, বাংলাদেশের বহু সাংবাদিক, বহু আইন বিশেষজ্ঞ এবং যারা যুক্তিসম্পন্ন মানুষ তারা মনে করছেন বাংলাদেশ এই মুহূর্তে স্টেট স্পন্সার্ড টেরোরিজম চালাচ্ছে, মানে সন্ত্রাসবাদ চালাচ্ছে সরকার। তাহলে এই সরকারের যখন কোনো প্রোপাগ্যান্ডা সেটা বাইরের কোনো দেশে চালানোর চেষ্টা হয় বা বাইরের কোনো দেশে সেই ধরনের কোনো কার্যকলাপ হয়, তাহলে সেই দেশ যদি সেটা মেনে না নেয় তাহলে যুক্তিসঙ্গত কাজ। যেখানে মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর কথা বলা হচ্ছে, সেখানে এই ধরনের কাণ্ড ঘটালে প্রশাসন তো ব্যবস্থা নেবেই। মালয়েশিয়া গভর্নমেন্ট ঠিক যথার্থ ভূমিকা পালন করেছে। উল্লেখ্য, এর আগে গত 16ই মে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশি শ্রমিকদের শোষণ ও প্রতারণা থেকে রক্ষার প্রতিশ্রুতি দেন। শুধু তাই নয়, এই ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। প্রসঙ্গত, গত বছরের 5ই অগাস্টের পর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আর এই অস্থির ও অরাজক পরিস্থিতির মাঝেই জিহাদি সংগঠনগুলো নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মালয়েশিয়ায় এই ঘটনায় আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি আরও নষ্ট হলো বলেই মনে করছেন অনেকে। ছবিতে যে ভিডিও আমরা দেখাচ্ছি, যাদেরকে গ্রেপ্তার করার ছবি আমরা দেখাচ্ছি, যাদের ছবি দেখতে পাচ্ছেন, প্রত্যেকে, এই 36 জন প্রত্যেকে বাংলাদেশি নাগরিক এবং এদের সঙ্গে কি ট্রিটমেন্ট করা হচ্ছে দেখুন একবার। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সংখ্যালঘু হিন্দুদের জন্য দিন দিন আরও নির্মম থেকে নির্মমতম হয়ে উঠেছে। কারণ সেখানে হিন্দুদের ওপর যে অত্যাচার প্রত্যেক দিন প্রতিনিয়ত করা হচ্ছে সেটা দুর্বিষহ। অনেকেই বলছেন যে বাংলাদেশ সরকার, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সরকার এখন সেদেশে হিন্দু শূন্য একটা ডেমোগ্রাফি করার চেষ্টা করছে। হয় ভয় দেখিয়ে ধর্মান্তরণ, সেটা যদি না হয় তাহলে জানে শেষ করে দেওয়া, হিন্দু বাড়িগুলোকে চিহ্নিত করে সেখানে ঢুকে হিন্দু মহিলাদের, গৃহবধূদের, মেয়েদের, মায়েদের তাদের ইজ্জত নেওয়া, সম্ভ্রম নষ্ট করা, হিন্দুদের উপাসনাস্থল মন্দিরগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান এজেন্ডা। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।